হাই এভরিওয়ান, দিস ইজ তনুশ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ভিডিও। তো আজকে তোমাদের সঙ্গে যে লুকটা আমি শেয়ার করব সেটা হলো দুর্গাপুজোর ষষ্ঠীর সকালের লুক, মানে ডে লুক। তো তোমরা এটা ষষ্ঠীর সকালে কিংবা সপ্তমীর সকালে কিন্তু করতে পারো। আর তোমরা যে আমার হেয়ারটা দেখতে পাচ্ছ, কার্ল হেয়ার, এটা কিন্তু আমার ন্যাচারাল কার্ল, আমি কোনো হিট প্রোটেক্টর ইউজ করিনি। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করি, দেখিনি কী কী প্রোডাক্ট আজকে ইউজ করছি আর খুব সহজ ইজিভাবে লুকটা করবো। তো চলো স্টার্ট করি। তো আমি মেকআপ স্টার্ট করার আগে ক্লিপ দিয়ে চুলটাকে বেঁধে নিচ্ছি, কারণ ডিস্টার্ব হবে তাই। স্টার্ট করছি প্রাইমার দিয়ে। তো এটা হলো ইনসাইড কসমেটিক্সের প্রাইমার, তোমরা দেখে নাও। এটা অয়েল ফ্রি প্রাইমার আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা প্রাইমার। এটা কিন্তু ময়শ্চারাইজারও কাজ করে, তো সেই জন্য খুব ভালো, স্কিনটা স্মুথ হয়ে যায়। নাকের এই জায়গাগুলোতে পোর্স বেশি থাকে, তো ওপেন পোর্সের সমস্যা তোমাদের যদি থাকে তোমরা ডেফিনেটলি মেকআপ করার আগে কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করো। আচ্ছা, এবার আমি অ্যাপ্লাই করছি একটা স্টোভ ক্রিম। তো এটা হলো ল্যাকমির একটা স্টোভ ক্রিম। পর আমার যে ফেসের হাইলাইট এরিয়াগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করছি। আর তোমরা চাইলে পুরো ফেসে করতে পারো। এটা একটা ময়শ্চারাইজারও কাজ করে, স্কিনটাকে একটা গ্লো দেয়। তোমাদের আমার চোখের নিচটা একটু কালো মনে হতে পারে, এটা অতটা কালো নয়, আসলে আমি কাজল অ্যাপ্লাই করেছিলাম। আমি একটা স্মোকি আই লুক ক্রিয়েট করেছি তোমাদের জন্য। তো তোমরা যদি এখনো দেখে না থাকো, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো সেই জন্য আমার চোখে কাজল লেগে আছে। স্মোকি আই করলে না দুদিন ধরে কাজল লেগেই থাকে। তো আমি ল্যাকমির ফাউন্ডেশন নিয়ে নিয়েছি আর এটাকে আমি আমার হাতের মাধ্যমে ডট ডট করে নেব। এবার একটা ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে স্কিনটা কত স্মুথ হয়ে গেছে। এবার আমি সুগারের একটা কনসিলার নিচ্ছি। এই কনসিলারটা দিয়ে আমি আমার যত যে আনইভেন স্কিন টোন আছে সেগুলোকে কিন্তু কারেক্ট করে দেব। এবার আমি কম্প্যাক্ট ইউজ করছি, এটা সুগার প্রপার কম্প্যাক্ট। তবে আমার ভিডিওতে দেখিয়েছি অলরেডি অনেকবার ইউজ করতে। তো আমি এটাকে আমার যেখানে যেখানে দরকার সেখানে সেখানে অ্যাপ্লাই করছি। এর কন্ট্রোল, সুগারের কন্ট্রোল প্যালেট এটা। তো আমি এটা থেকে শেডটা নিয়ে আর এটা ফেস কানাডার একটা ব্লাশ প্যালেট। তো এই ব্লাশটাই আমি সবসময় প্রায় ইউজ করে থাকি, খুব ভালো লাগে কালারটা আমার, পিচ একটা কালার। এবার আমি আই মেকআপটা স্টার্ট করব, তার জন্য আমি চোখের ওপরে একটুখানি ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। তো আমি সুগারের একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এই যে ব্ল্যাক টিপ তোমরা দেখতে পাচ্ছ, এই ব্ল্যাক টিপটাকে আমি আমার আইলাইটে অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, আমি যখন আই লুকটা করব তখন কিন্তু একটা শেপে থাকবে, তার জন্য। একটা আইশ্যাডো থেকে যে ব্রাউন কালার আছে সেই যে ব্রাউন কালারটা নিচ্ছি, নিয়ে এটাকে ডাস্ট করে দেবে, কারণ বেশি থাকলে কি হবে, অনেকটা লেগে যাবে। তো প্রথমে অল্প হবে, ভালোভাবে ব্লেন্ড হবে। তো আমি এটাকে শুধুমাত্র আমার যে এই যে জায়গাটা আছে এখানে অ্যাপ্লাই করছি, অ্যান্ড ইনার কর্নারে এখানে অ্যাপ্লাই করছি।
তুমি দেখতে পাচ্ছ আমি এবার আইলিডটাতে পুরোটা কভার করে নিচ্ছি, শুধুমাত্র যে মধ্যখানে যে পার্টটা আছে এটাকে ছেড়ে দেবে, তাহলে কি হবে এখানে আমরা অন্য কোনো হাইলাইটার ইউজ করতে পারবো। করছি না, আমি শুধুমাত্র যে ডার্ক ব্রাউনটা আছে সেটা দিয়ে জাস্ট আইলাইন করলাম, আইলাইনের মতো আইলাইন করলাম। সো হয়ে গেল। এবার কি করব, এই যে মাঝখানে যে গ্যাপ জায়গাটা আছে এখানে আমরা একটা গ্লিটার অ্যাড করব। তো তোমাদের কাছে যদি কোনো এইরকম ধরনের গ্লিটার থাকে, এই যে এই টাইপের ইয়েলোশ টাইপের, তো তোমরা এরকম গ্লিটার ইউজ করতে পারো। তোমরা যদি চাও তাহলে তোমরা ফিঙ্গারের সাহায্যেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আমার যেহেতু অলরেডি কাজল লেগে আছে তাই আমি আরেকবার করে কাজল অ্যাপ্লাই করে দিচ্ছি। আমার আই লুক কমপ্লিট হয়ে গেছে দুটোই। আমি মাস্কারা ও ব্যাক ক্যামেরা দিয়ে দিয়েছি। So this is the final look guys. I hope you guys like this look. খুব সুন্দরভাবে আইটা ক্রিয়েট করা হয়েছে। আর যে ইয়েলো গ্লিটারটা দিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা এতদূরই রাখছি। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।